আরে ভাই আগে তো মিষ্টি খাওয়ান। হুজুর আপনি কি বুঝেন না আমার ব্যবসা ধসে গেছে। রিয়াজ ভাই, রিয়াজ ভাই, আপনার বড় ভাই মোহাম্মদ রিয়াজ, সে 50 লক্ষ টাকা পেয়েছে। আকাশের ওই উড়ন্ত পাখির দিকে তাকাও। এই যে আমার পিছনে দেখছো কত বড় পাহাড়, সমস্যা কখনো এই পাহাড় থেকে বড় হতে পারে না। আল্লাহ তাআলা এমন উৎস থেকে তোমাকে রিজিক দান করবেন যা তুমি কল্পনাও করতে পারবে না। হ্যাঁ হ্যাঁ আমি আসতেছি, ঠিক আছে। রিয়াজ কি অবস্থা, কোনো সমস্যা? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে, কিন্তু মানসিকভাবে একটু টেনশন আছে। আমার সব শেষ হয়ে গেল ভাই, জীবনের সব পুঁজি দিয়ে ভাই ব্যবসা শুরু করলাম ভাই, এখন দেনা দেয় সব শেষ, চোখে মুখে কোনো পথ দেখতেছি না, আত্মহত্যা ছাড়া উপায় নেই। রিয়াজ, এভাবে ভেঙে পড়িও না, হতাশার কিছুই নেই। এই যে আমার পিছনে দেখছো কত বড় পাহাড়, সমস্যা কখনো এই পাহাড় থেকে বড় হতে পারে না। মহান আল্লাহর প্রতি সবর করো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আচ্ছা চলো ওই পাহাড়ে যাই, প্রকৃতির বাতাস খেয়ে আসি। সবকিছু হারিয়ে ফেলেছো মনে হচ্ছে। যার মালিক সর্বশক্তিমান, সে কি কোনোদিন নিঃস্ব হতে পারে? হুজুর আপনি কি বুঝেন না আমার ব্যবসা ধসে গেছে, ঋণের বোঝা মাথা পড়েছে, এখন আত্মহত্যা ছাড়া কোনো পথ খোলা নেই। হে আল্লাহর বান্দা, শোনো, পৃথিবীতে যখন কোনো রাস্তা খোলা থাকে না, তখন আকাশের দিকে তাকাও, দীর্ঘ একটি নিঃশ্বাস ছাড়ো। মনে রেখো, যখন আল্লাহ তাআলা কোনো বান্দাকে পরীক্ষা করেন, আর বান্দা যদি ধৈর্য ধারণ করতে পারেন, অবশ্যই তিনি তাকে পুরস্কৃত করেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে 28 নম্বর পারায় 65 নম্বর সূরায় 3 নং আয়াতের একটি অংশে বলেছেন, ওয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। অর্থাৎ আল্লাহ তাআলা এমন উৎস থেকে তোমাকে রিজিক দান করবেন যা তুমি কল্পনাও করতে পারবে না। অতএব যারা আল্লাহর উপর ভরসা করে, আল্লাহই তার জন্য যথেষ্ট। আকাশের ওই উড়ন্ত পাখির দিকে তাকাও। সে জানে না আগামীকাল সে কোথায় খাবার পাবে, তবুও সে রবের উপর ভরসা করে এবং রব তাকে সময় মতো ব্যবস্থা করে দেয়। সমুদ্রের তিমি মাছের কথা একবার ভাবো, যে আগামীকাল 3 থেকে 4 টন খাবার কোথায় খাবে, কোথায় পাবে সে জানে না, তবুও সে তার রবের কথা স্মরণ করে এবং ধৈর্য ধারণ করে, আর রব ঠিক মতো ঠিক সময়ে তাকে খাবারের ব্যবস্থা করে দেয়। হে আল্লাহর বান্দা, আকাশের উড়ন্ত পাখির খাবারের ব্যবস্থা যদি আল্লাহ তাআলা করতে পারেন, বিশাল সমুদ্রের তিমি মাছের খাবারের ব্যবস্থা যদি আল্লাহ তাআলা করতে পারেন, তুমি আর আমি তো সৃষ্টির সেরা জীব, আশরাফুল মাখলুকাত, তোমার আর আমার ব্যবস্থা কি আল্লাহ তাআলা করবে না? অবশ্যই করবে। তার জন্য ধৈর্য ধারণ করতে হবে। মনে রেখো, তুমি যখন সবকিছু আল্লাহর উপর ছেড়ে দিবে, আল্লাহ নিজেই তোমার হাল ধরবে। তাই আজ থেকে শোক করা ছাড়ো, শুকর করা ধরো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে আমি কল দিয়েছি। আপনার নাম কি মোহাম্মদ রিয়াজ? না, আমি রিয়াজের ছোট ভাই। ও আপনি আচ্ছা। কে? আপনার ভাই গত মাসে একটি লটারি ধরেছিল, তো কুপন নাম্বারটি আপনি একটু কষ্ট করে জানাবেন, আপনার কাছে কি আছে?
আমাকে একটু চেক করতে হবে। আচ্ছা, একটু কাইন্ডলি আমাদেরকে জানান তো। টোকন নাম্বারটি হচ্ছে 9876। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আপনার টোকেন নাম্বারের সাথে হ্যাঁ আমাদের এখানে মিলে গেছে। জি ধন্যবাদ। আপনার বড় ভাই মোহাম্মদ রিয়াজ, সে 50 লক্ষ টাকা পেয়েছে। আমরা সেই টাকাটা কিভাবে আপনাদের কাছে পৌঁছায় দিতে পারি একটু জানাবেন। জি জি, আপনার লোকেশনটা বলেন। লোকেশনটা হচ্ছে ক্যাফে 24, 3 নং বাজার, হাটহাজারী, চট্টগ্রাম। আচ্ছা ঠিক আছে, আপনার ভাইকে বিষয়টা অবগত করবেন, জানাবেন। আর আমাদের টিম মেম্বার থেকে আগামীকালকে যাবে চেক নিয়ে, আপনারা ওখানে উপস্থিত থাকবেন। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। দেখি তো আমার ভাই, বড় ভাই বলে পুরস্কার পেয়েছে 50 লক্ষ টাকা, একটু দেখি তো সত্যি কিনা। রিয়াজ ভাই, 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 আপনার কাছে একটা বড় একটা সুখবর আছে। কি সুখবর? মনে আছে আপনি যে 1 মাস আগে একটি লটারি ধরেছিলেন? হ্যাঁ মনে আছে তো। ওই লটারি আপনার লেগে গেছে। কি বলো? হ্যাঁ। আমার তো বিশ্বাস হচ্ছে না। আরে ভাই, আগে তো মিষ্টি খাওয়ান। মিষ্টি খাওয়াবো কেন? কি হয়েছে বলো আগে। আরে ভাই, আপনি তো 1 টাকা না 2 টাকা না 50 লক্ষ টাকা চেক পেয়ে গেছেন। তুমি আর আমি তো সৃষ্টির সেরা জীব, আশরাফুল মাখলুকাত। তোমার আর আমার ব্যবস্থা কি আল্লাহ তাআলা করবে না? অবশ্যই করবে। ভাই, ওরা আরো বলেছে আপনি কি ওদের কোম্পানি চাকরি করবেন কিনা। কি বলো? এত বড় কোম্পানিতে আমি চাকরি করবো? আমার তো বিশ্বাস হচ্ছে না। ভাই, এগুলো সব আপনার ধৈর্যের কারণে হয়েছে। ভাই, এখানে আমার কিছুই নেই। ওই দিন যদি আমাকে শুকুর ভাই ওই হুজুরের সাথে দেখা করতে না নিয়ে যাইতো, তাহলে আমার ধৈর্য কি জিনিস আমি জানতাম না, আমি শিখতাম না। আমি সেখান থেকে আমি ধৈর্য শিখেছি। হুজুর সে আবার কে? চলো আমরা সেই হুজুরের সাথে দুজনে মিলে দেখা করে আসি। চলো। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাই? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। একটা সুখবর আছে ভাই, আমি একটা 50 লক্ষ টাকার লটারি পাইছি ভাই। ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, তোমার জন্য শুভকামনা রইল। ভাই চলে আমরা সেই হুজুরের সাথে দেখা করে আসি। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিক বলছো, চলো সেই হুজুরের সাথে দেখা করে আসি। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। মনে হচ্ছে আল্লাহ তাআলা তোমাকে পুরস্কৃত করেছে। যারা বিপদের সময় ধৈর্য ধারণ করবে, আল্লাহ তাআলা প্রত্যেককেই পুরস্কৃত করবে। ঠিক বলেছেন হুজুর, আল্লাহর উপর ভরসা চেয়ে পৃথিবীতে আর কোনো বড় শক্তি নেই। হ্যাঁ, যে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহই তার জন্য একমাত্র যথেষ্ট হয়ে যায়। তিনি তাকে এমন রিজিক দান করেন যার উৎস সম্পর্কে তার কোনো ধারণাই নেই। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট, কেননা আল্লাহ তাআলা তার কাজ পূর্ণ করেই নেন। আল্লাহ তাআলা প্রতিটি জিনিসের জন্যই একটি পরিমাণ ঠিক করে রেখেছেন।